নমস্কার বন্ধুরা, এরকম ধরনের অঙ্কগুলো আসলে কেমনভাবে করবে। অঙ্কটি হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে যেতে কত সময় লাগবে। তো জাস্ট আমরা 5টা ওয়ার্ড মনে রাখবো, 5টা ওয়ার্ডের মাধ্যমে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। এরকম ধরনের যত অঙ্ক থাকবে সলভ কিন্তু হয়ে যাবে। তো সেটা কি হচ্ছে, এটা একটা হচ্ছে প্রতিকূল, প্রতিকূল, এটা হচ্ছে স্রোত, মাঝখানে থাকবে স্রোত, স্রোত থাকছে, তারপরে হচ্ছে স্থির, স্থির, তারপরে আবার স্রোত থাকছে, স্রোত থাকছে, তারপর হচ্ছে অনুকূল, একটা সংখ্যা দিলাম অনুকূল। এই 5টা অনুকূল, প্রথমে অনুকূল থাকছে, তারপর স্রোত থাকছে, তারপর স্থির থাকছে, আবার স্রোত থাকছে, আবার প্রতিকূল থাকছে। তাহলে তোমরা দেখবে যে এখানটা ঘন্টায় 9 কিলোমিটার কোথায় যাচ্ছে না, স্থির জলে নৌকার গতি, স্থির জলে মানে স্থির নয়, নয় মাঝখানে বসিয়ে দিলাম, নয় বসিয়ে দিলাম, নয় বসিয়ে দেওয়ার পরে এবার স্রোতের গতিবেগ কী আছে 5, স্রোত এদিকে 5 যাবে, এদিকেও সেম 5 যাবে একদম। এবার কি বলছে যে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগে। তো এটা হচ্ছে স্থির জল আর এটা হচ্ছে স্রোত, এই এই দুটো কিন্তু যোগ করে অনুকূল হয়। তাহলে অনুকূল কত হবে এখানটা 14, অনুকূল এখানে 14 হবে। আর যদি প্রতিকূল বলা হয় তাহলে স্থির, স্থির এবং স্রোতটা বিয়োগ করে কিন্তু প্রতিকূল হয়, তাহলে প্রতিকূল বললে 4, এখানটা প্রতিকূল চাইনি তবু আমি 4 লিখে দিলাম। তাহলে এখন অনুকূলে টোটাল আছে 14, ঠিক আছে। এবার তাহলে 70 কিলোমিটার যেতে, তাহলে তোমরা কি করে বন্ধুরা 70কে 14 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে 5×14 = 70, তাহলে অপশান কী হবে এখানটায় 5 ঘন্টা সময় লাগবে, অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, বন্দে মাতরম।